16 ডিসেম্বর মহান বিজয় দিবস বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশের নাম প্রতিষ্ঠার মাইল ফলকের দিন। 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই মহান দিনটি। প্রতি বছরের ন্যায় এবছরও সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিজয়ের এই বিশেষ দিনটি। আজ 16 ডিসেম্বর ও মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। ডিসেম্বর 2025 মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিনের শুরুতেই হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধাদের শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশের কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন, বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্তকরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মানপূর্বক ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ কর্মকর্তা, বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হজরত আলী। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাব্বির হোসেন, হাকিমপুর ও ঘোড়াঘাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামতুল্লাহ, হাকিমপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা শিক্ষা অফিসার প্রাথমিক মোহাম্মদ শামসুল আলম, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মেজবাউল ইসলাম, পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহারুল হক। আরও উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, পানামা পোর্ট লিগ লিমিটেড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিগণ, শিক্ষক শিক্ষিকা, সাধারণ জনতা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ। দর্শক, এই ছিল ডিএসএন সারা বাংলায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।